একসময় জ্ঞান বিজ্ঞানের দুনিয়ায় মুসলিম মনীষীদের অবদান ছিল অতুলনীয়। যেমন জাবের ইবনে হাইয়ান, যাকে রসায়নের জনক বলা হয়। তিনি শত শত গ্রন্থ রচনা করেছিলেন। ইউরোপে তার বইগুলো ল্যাটিন ভাষায় অনুবাদ হয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে পড়ানো হচ্ছে। আধুনিক কেমিস্ট্রির ভিত্তি গড়ে ওঠে তার কাজের উপর দাঁড়িয়েই। এরপরে আছে ইবনে সিনা, যিনি চিকিৎসা বিজ্ঞানের উজ্জ্বল এক নক্ষত্র। তার বিখ্যাত গ্রন্থ আল কানুন ফি আল তিব, দ্য ক্যানন অফ মেডিসিন, এগুলো ইউরোপে মেডিকেল ইউনিভার্সিটিতে পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহৃত হয়। আল রাজি, যিনি চিকিৎসা এবং রসায়নে অসাধারণ ভূমিকা রেখেছেন, তার বহু গ্রন্থ ইউরোপীয় বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যবহৃত হয়। আল খাওয়ারিজমি, যিনি বীজগণিতের জনক, এমনকি অ্যালগোরিদম শব্দটিও তার নাম থেকেই এসেছে। ইবনে আল হাইথাম, অপটিক্স এবং আলোক বিজ্ঞানের জনক। এইসব মনীষীদের বই শুধু মুসলিম বিশ্বেই নয়, বরং খ্রিস্টান এবং ইউরোপেও অনুবাদ হয়ে জ্ঞানের বিপ্লব ঘটিয়েছে তারা। ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে মুসলিম বিজ্ঞানীদের লেখা প্রধান পাঠ্য, অথচ আমরা অনেকে এই যুগান্তকারী মনীষীদের নামই জানি না। আর জানবই বা কিভাবে? আমরা তো পড়াশোনা করি ডারউইনের মতবাদ, বানর থেকে মানুষ হওয়ার গল্প। আমাদের বাচ্চাদের পড়ানো হয়, আমাদের বাচ্চাদের পাঠ্যপুস্তকে থাকে বিখ্যাত কথিত বিজ্ঞানী ডক্টর জাফর ইকবালের লেখা কিভাবে শরীফ থেকে শরীফা হওয়া যায়। এই গল্প থাকে আমাদের বইতে, অথচ আমরা নাকি উন্নতির শিখরে উঠব।